তাই যোগীরাজ বলিয়াছেন, শ্বাসকে মূলে অর্থাৎ মস্তকে উঠাইয়া আটকাইয়া রাখো এবং ওই অবস্থায় থাকিয়া নিচের দিকে অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়াদি রূপ ডালপালা দেখো। তাহা হইলে জগৎ ভ্রম চলিয়া গিয়া ব্রহ্ম জ্ঞান লাভ হইবে। তাহলে ব্রহ্মজ্ঞান কি? বাবা কি বললেন? ছোট্ট একটু কথা, आप ही आपको जानना इसी को ब्रह्म ज्ञान कहते हैं। কমপ্লিট। এইবারে आप ही आपको जानना 10-15 বছর গুরু কৃপা অনুযায়ী কাজ করো, গুরু কথা অনুযায়ী গুরু কৃপায় হয়ে যাবে। দেখো একটা কথা বলি, 1728 প্রাণায়াম করতে যদি তুমি বসো তাহলে জানবে প্রথম প্রাণায়াম কাউন্টিং হবে 1, দ্বিতীয় প্রাণায়াম কাউন্টিং হবে 2, তাই তো? তারপরে 3টে প্রাণায়াম করবে, তারপরে 4টে প্রাণায়াম করবে, তারপরে 5টা প্রাণায়াম করবে। এইভাবে না তুমি 1728-এ যাবে? তো তুমি 1728 তোমার টার্গেট শুরু করতে কিন্তু 1 থেকেই হবে। সুতরাং তুমি চিন্তা করো না, গুরু কৃপা থাকলে সব হয়ে যায়। যতক্ষণ আমি মনে করবো আমি করছি ততক্ষণ কমপ্লিট করা ভীষণ মুশকিল। যখন আমি সারেন্ডার হয়ে ভেসে যাব, গুরু কৃপায় ভেসে যাব, তখন আর তুমি তো করছো না, তাই তোমার শক্তি কম হলেও গুরু শক্তিকে কাজে লাগিয়ে তুমি তোমার জায়গায় পৌঁছেই যাবে। তুমি বিশ্বাস করো, বারবার বলছি বিশ্বাস করো কথাটা। মানুষ সাধনা করতে পারে না, মানে মানুষের যে মন, সেই মন সাধনা করতে পারে না। ও কিছুটা দূর অব্দি নিয়ে যেতে পারে, বাকি গুরুই করে নেন, গুরুই করিয়ে নেন, সরি, বাকি গুরুই করিয়ে নেন। তাই বারবার সবসময় বলি, গুরু চরণ ভরসা করে থাকবে, গুরুকে নিজের থেকে বেশি সম্মান করবে। আমরা আমাদেরকে সব থেকে বেশি সম্মান করি, তাই না? আমি যদি তোমাকে বলি তুমি বোকা, তোমার বুদ্ধি নাই, তোমার রাগ হয় না? হবে না? কেন বলো তো রাগ হবে? কারণ তুমি তোমাকে সম্মান করো, তুমি জানো তোমার অনেক বুদ্ধি আছে, তাই না? মানুষ নিজেকে খুব সম্মান করে। তার থেকেও, মানে তোমাকে তুমি যতটা সম্মান করো তার থেকে অধিক গুরুকে সম্মান করতে হবে। তোমাকে যতটা তুমি শ্রদ্ধা করো তার থেকে বেশি তোমার গুরুকে শ্রদ্ধা করতে হবে, অনেক বেশি। তাই শুরুটা কোথা থেকে হচ্ছে? নিজের থেকে, তাই না? আমরা প্রত্যেকেই কিন্তু নিজেকে খুব সম্মান করি। এর প্রমাণ কি জানো? তুমি তোমার ফ্যামিলির সাথে খুব রূঢ় ব্যবহার করো না, তুমি পাড়া প্রতিবেশীকে খুব ডিস্টার্ব করো না, তুমি যার তার সাথে বেফালতু ঝগড়ায় আটকে পড়ো না বা বচসায় যাও না। কেন জানো? তুমি তোমাকে সম্মান করো, তাই তুমি জগৎকে সম্মান করছো। তুমি যদি নিজেকে শ্রদ্ধা না করতে না, তুমি একটা অমানুষ হয়ে যেতে পারতে। তাই সব থেকে মূল বিষয় হচ্ছে, যে মানুষ নিজেকে শ্রদ্ধা করেন না সে কাউকেই করেন না। তাই বিবেকানন্দ একটা কথা বললেন, তিনি ভগবানকে বিশ্বাস করেন না ঠিক আছে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় তিনি নিজেকেও বিশ্বাস করেন, তাই তো তিনি ভগবানকে বিশ্বাস করেন না। শ্বাস রহিত यानी केवल केवल कुंभक, श्वास रहित यानी केवल कुंभक, रात दिन मन ले आवे और आपने ही को आव देखा, इसी का नाम ब्रह्म ज्ञान। এখানে একটু পাল্টে দিলেন কথাটা, কিন্তু কথাটা অলমোস্ট এরকমই। এখানে কি বলছেন? और आपने ही को आव देखा, নিজেকেই নিজে দেখছি। নিজেকেই নিজে কি দেখছি? আমার টোটাল জার্নিটাকে। শ্বাস রহিত অবস্থায় কেবল কুম্ভক, যাহা প্রাণায়াম করিতে করিতে আপনা আপনি হয়। হ্যালো, আপনা আপনি কেবল কুম্ভক অবস্থা হয় ক্রিয়াযোগের প্রাণায়ামে। এই প্রকারে মনকে সর্বদা ঊর্ধ্বে রাখিবে। মনকে ঊর্ধ্বে রাখিবে মানে চঞ্চল মনকে না, তো ছেড়েই দিয়েছে তুমি। এখানে স্থির মন বা আত্মার কথা বলা হচ্ছে। ভ্রমে পড়ে যাবে কিন্তু পড়তে পড়তে। এ কি বলছে? এই বলে মন ম্লেচ্ছ, এখন মনকে ঊর্ধ্বে রাখবো মানে? তো এখানে
তোমার গুরু সজ্জনদের থেকে শুনে নেবে কথাটা কি, এর প্রকাশ কি। এই প্রকারে মনকে সর্বদা ঊর্ধ্বে রাখিবে এবং তখন নিজেই নিজেকে দেখিবে ইহারই নাম ব্রহ্মজ্ঞান। যোগীরাজ পুনরায় লিখিয়াছেন, হলো না হলো না হলো না, পেছন ফিরে হবে কেমন করে, তা বল না বল না বল না। ত্রিকোণের মধ্যে মন পোড়ো, ওপরে চরে ডাইনে হইতে বাঁ দিকে ফেরো না। জড়িয়ে ধরে মন লিঙ্গের ভেতর যোনি, কুটস্থের কথা বলা হচ্ছে, কারণ এটাই তো যোনি, এখান থেকেই তো সমস্ত সৃষ্টি, যোনি থেকে সমস্ত সৃষ্টি। টেনে ধরে ঠেলার মধ্যে মধ্যে দেনা, এক হলে যে মজা সে মুখে বলা যায় না। এখানে ক্রিয়াযোগের একটি ক্রিয়া আছে যাকে ঠোকর ক্রিয়া বলা হয়, সেটাকে অ্যাপ্লাই এখানে করতে হয়। যোনি লিঙ্গ এক হলে একই মজা মন বই অন্য কেহ জানে না। কোন মন? এখানেও কিন্তু স্থির মনের কথা বলা হচ্ছে। কোথায় লিঙ্গ কোথায় যোনি, কেমনে মিলন হয় বলো না। গুরুজি, এই যে এখানটা বলছে না, ঊর্ধ্বে যাহার মূল বস্তু পরমাত্ম তত্ত্ব এবং নিম্নে হস্ত পদাদি এবং ইন্দ্রিয়াদি বিশিষ্ট, যে কলেবর রূপ অসত্য বৃক্ষ তাহার কথাই বলিয়াছেন। এইখানটা আমার একটু মানে কনফিউশন হয়ে গেছে। কলেবর মানে হচ্ছে দেহ বা শরীর। তাহলে এই জায়গাটায় হচ্ছে অশ্বত্থ গাছের মূল, আর এইভাবে শিকড়, বুঝে গেল? তাহলে মূল থেকে শিকড় আমরা পেলাম। এইবার আসছে এখানে কাণ্ড, ডালপালা ছড়িয়ে গেছে, কেমন তিনটে কাণ্ড। হ্যাঁ, সে তিনটে কাণ্ড হচ্ছে হীরা, পিঙ্গলা, সুষুম্না। ঠিক আছে, সেটাকে আবার তিন ভাগে ভাগ করা, সত্য রজ তমগুণ দিয়ে তৈরি হলো বডি। বডিটা কে হলো না, বডিটা পঞ্চ ভৌতিক বডি, তাই না? ক্ষিতি অপ্তেজ, মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ যা যা আছে পঞ্চভূত দিয়ে বডিটা তৈরি হয়ে গেল। ওকে, এইবার এই বডির মধ্যে যখনই আত্মা আসলো তখনই শ্বাস প্রশ্বাস ক্রিয়েট হলো। এখানে আত্মা, এই যে মূলে আত্মা, শ্বাস প্রশ্বাস ক্রিয়েট হলো। শ্বাস প্রশ্বাস যখনই ক্রিয়েট হলো তখনই মন ক্রিয়েট হয়ে গেল। মন যখনই ক্রিয়েট হলো ইন্দ্রিয় ক্রিয়েট হয়ে গেল, ইন্দ্রিয় ইন্দ্রিয় ক্রিয়েট হয়ে গেল। এইবার এইবার তোমার শরীর বা এই একটা কলেবর তৈরি হলো, যেই কলেবর বারবার জন্মায় বারবার মরে, বারবার জন্মায় বারবার মরে। ইহা অশ্বত্থ বৃক্ষের মতো। যেমন অশ্বত্থ বৃক্ষকে যদি কেটেও দাও আবার সেখান থেকে ডালপালা বেরোবে। তাকে যদি বাচ্চার সময় যদি তুলে ছুঁড়ে অন্য জায়গায় ফেলে দাও সে সেখান থেকে আবার উঠবে। তুমি যে অবস্থায় অশ্বত্থ বৃক্ষকে ফেলে দাও না কেন, যে অবস্থায় ও সেখান থেকে সার্ভাইভ করতে জানে। তো আমরাও সেরকমই, মানব দেহ বা মানুষের এই যাতায়াত বা মানুষকে অশ্বত্থ বৃক্ষের মতো বলা হয়েছে। এ বলদ বারবার আসে বারবার যায়, এ কখনো হারে না, এতবার লাথিঝাঁটা খায় তবুও হারে না, আবার জন্মাতে চায়, এত আঘাত পায়, এত কিছু পায়, আবার জন্মাতে যায়, এত সন্তানের থেকে আঘাত পায়, আবার বিয়ে করে, আবার সন্তান নেয়। মানে এর আর মানে বেহায়া যারে বলে অ্যাকচুয়াল, এর বেহায়াগিরি আর কমে না, বারবার জন্মায় বারবার। মনকে বেহায়া বললাম, এর শিক্ষা হয় না। এই উদাহরণটা কেন দিয়েছে, মানে এর সাথে স্পিরিচুয়ালিটি তো ব্যাপার আছে। এই অবস্থায় মানুষ একটা দিন, মানুষ যখন কুটস্থে আসেন তখন মানুষ কি করে জানতে পারেন যে তার এই যে দীর্ঘ জার্নি, এত জন্ম, সে কিভাবে এসছে, কিভাবে সে এলো এবং তার পরিণতি, শেষ পরিণতি কি। মানে জীবের উৎস থেকে, অমৃত থেকে আসা এবং অমৃতে যে তার আবার অবস্থান, টোটালটাই
সে দেখতে পায় এটা কি কেমন, এটা সাংকেতিক ভাবে অশ্বত্থ গাছ, তাকে উল্টে যোগী বর্ণনা করেছেন মানুষের জীবন এমন। বুঝে গেল? মানুষের জীবন এমন, মানুষ কিভাবে তৈরি হয়েছে, না এইভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, কাণ্ড, ডালপালা ইত্যাদি 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 ইত্যাদি, যেভাবে একটা গাছ তৈরি হয়, একটা মানুষের বডিটা, কলেবরটা সেইভাবেই তৈরি হয়েছে। এবার এই কলেবর নিয়ে বারবার আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, লাথি যেটা খাচ্ছে আবার মরছে, আবার এই যা দেখতে পাই আমাদের জীবনে, সেটাই এই কলেবরটা নিয়ে, অশ্বত্থ কলেবর নিয়ে বারবার যাচ্ছে আর আসছে। বুঝে গেল? কিন্তু যেদিনকে এই অশ্বত্থ গাছটাকে সে দেখতে পেল, যেদিনকে সে এই অশ্বত্থ গাছটাকে দেখতে পেল, সেদিনকে তার টোটাল জার্নিটা সে দেখতে পেল। এই অশ্বত্থ গাছ কতবার জন্মেছে, কতবার মরেছে, কোন কোন জনিতে গেছিল, কোন কোন জনিতে কি কি ভুলভাল করেছে, সবটাই দেখতে পেল। বোঝা গেল শুভ্র? আর কোথাও অসুবিধা নেই তো? আবার পর নিজেকে পড়লে তখন বুঝতে হবে, যেটা আপনি পড়িয়ে দেবেন, এবার তো নিজেকে পড়তে হবে। হ্যাঁ, এডি তো, এবার নিজে ক্যালকুলেশন হবে। না না তা না, আপনি যদি পড়ালেন সেগুলো তো আবার মানে মাথায় এটাকে ইনস্টল করতে হবে। একদমই তাই, এটা খুব দরকার। আর তুমি জানো, এই পৃথিবীতে যত যোগী আছে সব এডি, যত সায়েন্টিস্ট আছে সব এডি। এডিট, এডিট তো ড্রাইভ করছে ক্যালকুলেশন। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। চলো বাড়ি যাই। আমি ভাবি নাই আজকে এতক্ষণ থাকবো, আমি তো ভাবছি হয়ে গেছে, পড়বো চলে যাবো। চলো, আর তো কারো কোনো কথা নেই? এই কথাগুলোকে শুনবা, মনে রাখবা, এবং একে বৈষ্ণব ভাষায় জাবর কাটবা। যত জাবর কাটবা তত পেটটা না মনটা ভরে যাবে। বুঝছো? চলো তাহলে। ও আচ্ছা, আনমিউট। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। সবাইকে প্রসন্ন করুন। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।